হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে থাকছে মসুর ডাল নিয়েছি বেছে ভালোভাবে এটা পাতলা করে রান্না করব একটু। আর মূলো কুচিয়ে নিয়েছি, সাথে সিম ছিল বাসায়, তো সিম আর মূলো একসাথে কুচিয়ে নিয়েছি। এগুলো ভাজি করব। প্রথমে সিম আর এই মূলা যে কুচিয়ে নিয়েছি এগুলো ভাপাবো, ভাপিয়ে তারপর আজকে বাগারে দিব। আর এই যে ডাল একটু ভালো করে বেছে নিব। বাজার থেকে নিয়ে আসা ডালের ভিতরে প্রায় সময়ই কেমন একটা থাকে। এখানে আমি কুটে নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ স্লাইস, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আমি রান্নার আগে সব কিছু এরকম মানে নিট ক্লিন করে গুছিয়ে গাছিয়ে রান্না করতে ভালোবাসি। তো যাই হোক, চলুন প্রথমে আমি ডাল চড়িয়ে দিব। পাতিলে তেল গরম হলে পর আমি দিয়ে দিলাম রসুন কুচি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমার বাসার সবাই আমি যে এরকম ডাল রান্না করি তারা খেতে ভালোবাসে, এর জন্য সবসময় বলে ওরকম করে মানে চচ্চড়ির মতো করে রান্না করে তারপর তুমি যেরকম রান্না করো ওরকম চড়াও। তো এইভাবে রান্না করছি। অনেক রকম ডাল রান্না করা যায়, অনেকে রান্না করে, বাট আমি এরকম ম্যাক্সিমাম টাইম একটু রান্না করি। এতে করে ডালটা একটু ঘন ঘন হয়, আবার একটু পাতলা করে রান্না করি, সবাই খেয়ে তৃপ্তি পায়। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভাজার পরে হলুদ, লবণ এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ডালটা ভেজে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে মূলো আর সিম কুচি এগুলো ভাপিয়ে নিব, এর জন্য আগে দিয়ে দিলাম একটু লবণ, হলুদ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ভাপানোতে আর কি। তো ঢাকা চাপা দিয়ে রাখবো। এদিকে আমার মূলোটা ভাপানো হয়ে গেছে। আমি প্রথমে আর ডালও প্রায় হয়ে আসছে আস্তে আস্তে। প্রথমে আমি মূলাটা ভাপানো হয়ে গেছে পর আমি এটা বাগার দিয়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজ দিয়ে। আমি যেহেতু আগেই কাঁচামরিচ সব কিছু দিয়ে দিছি। তো এই যে দেখুন গাইস, আমি কিন্তু এগুলো বাগারে দিয়ে দিয়েছি। একটু ভিজা ভিজা আছে, শুকনা শুকনা করে জাস্ট উঠিয়ে ফেলবো। কতগুলো ছিল দেখুন, এখন অল্প একটু হয়ে গেছে একদম। ভাপানোর পরে সব কিছু কমে যায় অনেকটা। আর ডাল হয়ে আসছে প্রায়, বাগার দিব। আগে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম, এরপরে বাগারে একটা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তারপর বাগার দিব। ম্যাক্সিমাম টাইম আমি একটু পাঁচফোড়ন দিয়ে, আজকে আর পাঁচফোড়ন দিলাম না, ন্যাচারাল ফ্লেভারটা রাখছি আজকে ডালে। তো এভাবে করে ডাল কিন্তু বাগার দিয়ে দিছি গাইস। এবার আমি এই যেহেতু ভাজি আর ডাল, ভাবলাম একটু ভর্তা করব, মরিচ খোলা করব আজকে। এটা কিন্তু অনেক জেলায় ফেমাস। তো মরিচ খোলা করার জন্য আমি রসুন নিয়ে নিচ্ছি, অনেকগুলো কোয়া নিছি, প্রায় বড় একটা রসুনের সবটাই নিয়ে নিছি। ওগুলো একটু থেতো করে নিচ্ছি। আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি এরকম, এটাও থেতো করে নিলাম। এবার প্রথমে আমি এগুলোকে পিষে নিচ্ছি। আমার এই ভর্তাটা খুব ভাল লাগে। আমার যে কোনো মানে প্রত্যেকদিন রেসিপির পাশাপাশি যাই করি, একটু ভর্তা আর শাক হইলে মানে তৃপ্তি করে ভাত চারটা খাইতে পারি। তো দেখুন গাইস, নিয়ে নিচ্ছি শুকনা মরিচ, একদম টেলে নেই কাঁচা শুকনা মরিচই বেটে নিচ্ছি, একটু ভিজিয়ে রাখছিলাম। তো এরকম পাটাতে ভালো করে প্রথমে এই পেঁয়াজ আর রসুনটা বাটছি, এরপরে এই শুকনা মরিচ বেটে নিচ্ছি একসাথে। বাটা হয়ে গেলে পর আমি এইটারে আবার দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বাটা কিন্তু আমার সব শেষ, এবার কাঁচায় জাস্ট তুলে নিচ্ছি। একদম লাল মরিচ, খুব ঝাল হয় কিন্তু মরিচগুলোতে। অনেক মরিচ খোলা খেতে ইচ্ছে করছিল। কড়াইতে প্রথমে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মরিচ, রসুন, পেঁয়াজ একসাথে বাটছে এটা দিয়ে দিলাম, একটু লবণ দিছি। খুব ইজি, কিন্তু খাইতে যে গাইস এত মজা হয় বইলা বুঝাতে পারবো না। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝবেন আর কি। তো তারপরে এই দেখুন একটু মরিচের গুঁড়ো দিছিলাম, হলুদ গুঁড়ো দিছিলাম, তারপর একটা এক্সট্রা একটা কালারের জন্য, হ্যাঁ। এরপর আমার কিন্তু কষানো প্রায় শেষ। একটু পানি দিয়ে দিছিলাম তারপর অফ ক্যামেরায়, তারপর কষাই নিছি ভালো করে। এরপর মানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। এবারে উঠাই নিব, প্রায় টেনে গেছে ঝোল।
এই দেখুন গাইস, আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার, যেমন কালার খাইতেও অস্থির। আপনাদেরকে আজকে আমি খেয়েও রিভিউ দিব, আগে দেখাই নেই আজকে তো সব রান্নাগুলো। তো এই হয়েছে আমার মরিচ খোলা, সিম আর মূলো ভাজি করছি। এটা একদমই মনে হয় না যে সিম মূলো ভাজি, মনে হয় জানি আলু ভাজি করছি। এটা অনেক টেস্ট হয়েছিল। আর এই যে আমার স্পেশাল ডাল, এই যে ডাল দেখছেন কতটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমি ডাল কিন্তু নিচ্ছি কত অল্প। এরকম করে রান্না করলে সবাই খুব পছন্দ করে বাসায়। গাইস, দেখতে মনে হয় যে আজকে সিম্পল রেসিপি, কিন্তু না, আমার ফ্যামিলি সবাই এই ভর্তাটা এত মজা করে খাইছে। তো সবাই ভাত খেতে বসে গেলাম, আমি আমারটা নিয়ে বসছি। দেখুন প্রথমেই নিয়ে নিছি ভর্তা, আমার আর জাস্ট কিচ্ছুর দরকার নাই, আমি এইটা দিয়েই এতটা ভাত খেয়ে উঠতে পারবো। প্রথমে এরকম ভালো করে মেখে নিলাম, একটা বাইট দিলাম। তো বিসমিল্লাহ বলে, মানে টেস্ট বুঝাইতে পারবো না, আমার এখন আবার ভয়েস রিকভার দিতে গিয়ে জিভে পানি চলে আসছে। এতটুকু ভর্তা বানাইছি, ফ্যামিলির সবারই তো হয়েছে। তারপর রাতের জন্য কিন্তু আম্মুর আমার জন্য এক্সট্রা করে একটু রেখে দিছি। আম্মু বলে আমার কিন্তু রাতের জন্য একটু রাখি ভর্তাটা, আম্মুর জন্য রেখে দিছি। এই যে দেখেন, আমি কিন্তু পুরাটা ভাত এই ভর্তাটা দিয়ে শেষ করে ফেললাম গাইস। তো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।